আসসালামু আলাইকুম। লিনিয়ার অ্যালজেব্রা 1 এর চ্যাপ্টার 1C লেকচার 8। তো আজকেই হচ্ছে চ্যাপ্টার 1 এর লাস্ট লেকচার এবং আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স। তো আমরা বিপরীত ম্যাট্রিক্স মূলত দুইটা ভাবে বের করতে পারি। আজকের আমাদের মূল টপিক হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। তো আমরা ইনভার্স ম্যাট্রিক্স তিনটা পদ্ধতিতে বের করতে পারি। তো হচ্ছে আমরা মূলত এখানে দুইটা পদ্ধতিতেই করব, কারণ এই দুইটাই হচ্ছে সবসময় আসে। তো একটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে, একটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে। টপিকস হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। দুইটা পদ্ধতি আছে, তিনটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে অ্যাডজয়েন্ট বের করে, আর একটা হচ্ছে ব্লক মেথড। তো আমরা হচ্ছে এই দুইটা দিয়েই করব, ব্লক মেথড এবং অ্যাডজয়েন্ট বের করে। তো ধরি একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে এরকম, যে দেওয়া আছে এ সমান সমান 1 2 4 0 -1 1 2 3 8। এটা হচ্ছে তোমাদের এক্সাম্পল 7। আচ্ছা, তো এরকম একটা ম্যাট্রিক্স বলে দেওয়া আছে। এখন আমাদের বলছে যে এটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে। তখন এটাকেই আমরা হচ্ছে এই দুইটা পদ্ধতিতেই বের করব। তো আরেকটা পদ্ধতি আছে হচ্ছে মান, আরেকটা পদ্ধতি হচ্ছে আমাদের ওই ক্রেমারের রুলস ইউজ করে এক্স ওয়াই জেড-এর যে মান বের করতে হয় না, ওই টাইপের মানে সমীকরণ সমাধান করেও আমরা করতে পারি। একটা হচ্ছে ইকুয়েশন সলভ। আমরা হচ্ছে তিনটাই করব। তো প্রথমে অ্যাডজয়েন্ট বের করে আমরা কিভাবে করতে পারি। অ্যাডজয়েন্ট বের করার জন্য আমাদের কি করতে হবে, অ্যাডজয়েন্ট অফ এ এই ম্যাট্রিক্সটা ধরতে হবে এবং এ এর ডিটারমিন্যান্ট বের করতে হবে। যদি এ এর ডিটারমিন্যান্ট শূন্য হয় তাহলে তো এটার কি বিপরীত ম্যাট্রিক্স সম্ভব হবে না। আর যদি এ এর মানটা শূন্য ছাড়া অন্য যে কোনো কিছু হয় তাহলে এ এর বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব হবে। তাহলে আমরা প্রথমে আগে মানটা বের করে নিই, ইকুয়াল টু 1 0 2 -1 3 8। আচ্ছা, তো এইখানে এটার মান বের করার জন্য কি করতে হবে, প্রথমে 1 এই সারি এই কলাম বাদ, -1 ইন্টু 8 -8 মাইনাস প্লাসে 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 মাইনাসে মাইনাস 3 এরপরে প্লাস 0 জিরোর সাথে আমরা ভিতরে যে কোনো কিছু করি না কেন শূন্যই হবে, কাজে এটা লেখার প্রয়োজন নাই। এরপরে প্লাস, এটা আসলে -0 কিন্তু জিরোর আগে আসলে সবসময় প্লাসই হয়, মাইনাস হয় না, এই জন্য আর কি। +2, এটা বাদ, এটা ইন্টু এইটা 2 মাইনাস -4 মাইনাসে মাইনাসে +4 ইকুয়াল টু কত হইল, -11। +0 লেখার প্রয়োজন নাই, প্লাস আর দুগুণে 4 দুগুণে 4 আর 2 6, 6 দুগুণে 12, -11 + 12 ইকুয়াল টু 1। এখানে এ এর মানটা হচ্ছে নট ইকুয়াল টু 0। যদি নট ইকুয়াল টু 0 হয়, সো ইটস ইনভার্স পসিবল। যদি শূন্য হয় তাহলে সম্ভব হবে না, আর যদি শূন্য না হয় তাহলে এটার বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব হবে। এটা যেহেতু শূন্য হয় নাই তাহলে এটা কি হবে, সম্ভব হবে। তাহলে সম্ভব হলে আমরা প্রথমে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করে ফেলি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হয়,
এর অনুরাশি বের করতে হয়। A11, A12, A13 এভাবে হচ্ছে বের হবে। এরপরে হচ্ছে A21, A22, A23, A31, A32, A33। এই যে আমাদের এখানে মূল ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে এইটা ওয়ান। এখন A11 যখন লিখবো তখন এইটা বাদ, তার মানে 1 কোথায় আছে? প্রথম সারি প্রথম কলাম বাদ। তাহলে প্রথম সারি প্রথম কলাম বাদে কি থাকে? -1, 3, 1, 8, এটাই তো থাকে। আচ্ছা, প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ, তাহলে কি থাকে? 2, 4, 3, 8। প্রথম সারির তৃতীয় কলাম বাদ, তাহলে কি থাকে? 2, 4, -1, 1। দ্বিতীয় সারি প্রথম কলাম বাদ, 0 টু দ্বিতীয় সারি প্রথম কলাম, তাহলে 0 to 18। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বাদ, 1, 2, 4, 8। A33, A23 দ্বিতীয় সারি তৃতীয় কলাম বাদ, 1, 0, 4, 1। A31 কি হবে? তৃতীয় সারি প্রথম কলাম বাদ, 0 to -1, 3। তৃতীয় সারি দ্বিতীয় কলাম বাদ, 1, 2, 2, 3। তৃতীয় সারি তৃতীয় কলাম বাদ, 1, 0, 2, -1। এখন এটা হচ্ছে অনুরাশি, তাহলে সহগুণক কি হবে? সহগুণক হচ্ছে এটাকে মাইনাস চিহ্ন সহ। এটা আসলে হচ্ছে সূত্রটা এরকম, আমি এখানে একটু দেখাই দিই। -1 to the power n plus m। তাহলে -1-এর পাওয়ার যদি জোর হয় সেক্ষেত্রে হচ্ছে কি হয়? এটা -1-এর মান 1 হয়ে যায়, আর হচ্ছে প্লাস হইলে -1টা +1 হয়ে যায়। অর্থাৎ এখানে দেখো 1 1 জোর, এরপরে দুইটা যোগ করলে বেজোর হবে, এই দুইটা যোগ করলে জোর হবে, আবার এই দুইটা যোগ করলে বেজোর, দুইটা যোগ করলে জোর, 3 আর 5-এ 3 আর 2-এ হচ্ছে 5 বেজোর, 3 আর 1-এ 4 জোর। তো এই যে তার মানে একটা জোর পাচ্ছি, একটা বেজোর পাচ্ছি, তার মানে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস। এই হচ্ছে আমাদের কাজ শেষ। ইকুয়াল টু এটার মান এখন কত বের হয় দেখো, -8 -3 -11। আচ্ছা, 4 দুগুণে 8 মাইনাস 3 4 12, কত হলো? 4। এর সাথে মাইনাস গুণন, এর মানে হচ্ছে -4। 2 1-কে 2, মাইনাসে মাইনাসে +4, 6 ইকুয়াল টু 6। 0 -2, মাইনাসে মাইনাসে +2, 8 - 8 0। 1 - 0, 1 এর সাথে মাইনাস গুণ করলে -1। A31 0, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে +2 ইকুয়াল টু 2, 1 3 গুণ করলে হচ্ছে 3 অক্ষে 3 -4, -1 মাইনাসে মাইনাসে +1, 1 0 করলে 1। তাহলে এই যে আমরা হচ্ছে সহগুণক গুণ পাইলাম, এইটা যদি এখন আমরা হচ্ছে অ্যাডজয়েন্টে বসাই দিই তাহলে আমরা অ্যাডজয়েন্টটা পেয়ে যাব। আমরা কি জানি? আমরা জানি যে অ্যাডজয়েন্ট অফ এ, adjoint of a equal to কি? A11
2 1 3 1 1 2 1 3 2 2 3 2 2 3 3 3 এটা ট্রান্সপোজ সমান এটা ট্রান্সপোজ করলে কি হবে এটা সারিগুলো কলাম হয়ে যাবে কলামগুলো সারি হয়ে যাবে তাহলে যদি কলামগুলো সারি হয়ে যায় তাহলে কি হবে প্রথম কলাম হবে প্রথম সারি A1 1 A2 1 A3 1 দ্বিতীয় কলাম হবে দ্বিতীয় সারি 1 2 2 2 3 2 তৃতীয় কলাম হবে তৃতীয় সারি A1 3 A2 3 A3 3 এটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সমান সমান এখন আমরা এই ক্ষেত্রে এখান থেকে A1 1 এর মান কত পাইছিলাম -11 A1 2 এর মান পাইছিলাম হচ্ছে -4 A1 3 এর মান পাইছি 6 A2 1 এর মান পাইছি 2 A2 2 এর মান পাইছি কত 0 A2 3 এর মান -1 এটা হচ্ছে A1 3 মান পাইছি কত A3 1 এর মান পাইছি হচ্ছে 2 A3 2 এর মান 1 A3 3 এর মান হচ্ছে A3 3 এর মান আমরা কত পাইছিলাম এখানে 1 না তো 1 1 গুণ করলে -1 এখানে তো মাইনাস নাই তাহলে -1ই হবে এই যে আমরা পাইলাম অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এখন আমরা কি জানি ইনভার্স ম্যাট্রিক্স কি উই নো A inverse equal to 1/a এর মান ইন্টু অ্যাডজয়েন্ট এ আচ্ছা তাহলে অ্যাডজয়েন্টের মান পাইছি এটা আর এ এর মান আমরা প্রথমে পাইছিলাম 1 তার মানে কোনো কিছুকে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে তো এটাই হয় তার মানে এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাই হবে আচ্ছা 1/, এটার মান পাইছি 1 অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে এই যে এটা ইকুয়াল টু কোনো কিছুর সাথে 1 দিয়ে ভাগ করলে তো এইটাই হবে তাহলে এটা কি ছিল -11 -4 6 2 0 -1 2 1 -1 এই হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স প্রুভড হয়ে গেল মেথড 2 আমরা হচ্ছে এটাকে ব্লক মেথডে সমাধান করব তো ব্লক মেথডটা কি আমরা আগের ম্যাট্রিক্সটাকেই ব্লক মেথডে করব দেখব যে হচ্ছে আমাদের এটা কি ঠিক আছে কি না ঠিক আছে আচ্ছা তাহলে আগের ম্যাট্রিক্সটা ছিল 1 2 4 0 -1 1 2 3 8 এটাকে আমরা এখন ব্লক মেথডে সমাধান করব তাহলে আমরা লিখে ফেলি we can write by block method আমরা ব্লক মেথডের সাহায্যে লিখতে পারি কি লিখতে পারি 1 2 4 0 -1 1 2 3 8 আমরা ব্লক মেথড কি দিয়ে শিখছিলাম এই যে ব্লক না এই যে ম্যাট্রিক্সের ব্লক এই যে ম্যাট্রিক্সের ব্লক অথবা এই সারির ব্লক এই সারির ব্লক এই সারির ব্লক না লিখে আমরা সরাসরি এইভাবে একটা দাগও দিতে পারি আমাদের ইচ্ছা আমরা এইভাবে একটা দাগ দিয়েও লিখতে পারি আচ্ছা এখন এই পাশে হচ্ছে ব্লক ম্যাট্রিক্সের ডান পাশে সবসময় কি হয় আমরা কি শিখছিলাম বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে
আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি, এখানে যেহেতু 3/3 আছে তাহলে এখানেও 3/3 হবে, 0 1 0 0 0 1, এটাই তো আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক না? এটাই আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে এটাকে এখন আমাদের ইসালন আকারে এই পাশের যে আকারটা আছে না আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেইটা এই পাশে নিয়ে আসা লাগবে। মূল লক্ষ্য হবে আমাদের এই পাশে এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা নিয়ে আসা লাগবে। নিয়ে আসার পরে এই পাশে আমরা যেই নতুন ম্যাট্রিক্সটা পাবো সেইটাই হবে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। কিভাবে দেখো, এইখানে আমাদের প্রথম ম্যাট্রিক্সের যদি আমরা এখানে শূন্য আনতে চাই, এইখানে শূন্য আনতে চাই, তাহলে আমাদের কি করতে হবে মনে আছে? ইসালন করতে হবে। গুড। যদি ইসালন করি তাহলেই তো এর নিচে নিচে শূন্য আসবে। আবার যখন আমরা রো ইসালন করব তখন কি হবে? এই পাশে শূন্য আসবে। তার মানে এখানে আমাদের সারি, রো ইসালন, কলাম ইসালন দুইটারই কাজ করতে হবে। আমরা একটা একটা করে কাজ করব। প্রথমে এখানে 2 আছে, এখানে আমরা শূন্য বানানোর চেষ্টা করব। এইখানে 4 আছে, এইখানেও আমরা শূন্য বানানোর চেষ্টা করব, কারণ যেহেতু আমাদের এখানে শূন্য নিয়ে আসা লাগবে। এইখানে পরের লাইনে যা পরিবর্তন হয় হোক। তাহলে এখানে প্রথম লাইনটা আমরা ফিক্সড রাখি 1 0 2 ব্লক 1 0 0, তাহলে প্রথম লাইনে আমরা কোনো পরিবর্তন করলাম না। এখন যখন আমরা দ্বিতীয় সারিতে ব্লক ইউজ করব, ইসালন ইউজ করব, তখন আমাদের কি করতে হয়? R2 প্রাইম, আমরা R2 নিয়ে কাজ করতেছি। আর হ্যাঁ, এখানে একটু ভুল হয়েছে, আমরা একটু আগে বলছিলাম যে এখানে রো ইসালন কলাম ইসালন দুইটাই ইউজ করতে হবে, কিন্তু না, এইখানে যেহেতু কলাম ইউজ করলে আমরা এখানের কলামটাকে ইউজ করতে পারবো না, সেহেতু এখানে আমরা কলাম ইউজ করতে পারবো না। এখানে আমাদের সবসময় রো বরাবরই কাজ করতে হবে। এইখানে আমাদের সবসময় কি করতে হবে? রো বরাবর কাজ করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমাদের এই R2 প্রাইমটা কি হবে? এখানে তো আমাদের শূন্য বানাতে হবে, তাহলে এই R1 এর সাথে 2 গুণ করলে 2 হবে, বিয়োগ করলে শূন্য হয়ে যাবে। তাহলে R2 মাইনাস 2 ইন্টু R1। এখন বাকিগুলো যা হয় হবে। এখন দেখো, R2 হচ্ছে 2 ইন্টু R1 এর সাথে 2 গুণ করলে 2, বিয়োগ করলে 0। এখানে R2 হচ্ছে -1 মাইনাস R1 এর সাথে 2 গুণ করলে 0, তার মানে -1 -0, এর মানে হচ্ছে -1ই। আচ্ছা, এইখানে হচ্ছে 3 মাইনাস এই 2 সাথে 2 গুণ করলে হয়ে যাবে, এই 2 সাথে 2 গুণ করলে হয়ে যাবে 4, 3 মাইনাস 4 মানে হচ্ছে -1 ইস টু 0, মাইনাস এই 1 এর সাথে 2 গুণ করলে হয়ে যাবে -2 1, এই 0 সাথে 2 গুণ করলে 0, 1 এর সাথে 0 বিয়োগ করলে হচ্ছে 1ই, 0 0 থাকলে 0ই। এখন R3 প্রাইমে আমাদের কি কাজ করতে হবে? R3 মাইনাস 4 ইন্টু R1। এই যে যেহেতু এখানে 1 আছে, এটার সাথে 4 গুণ করে এটা থেকে বিয়োগ করলেই কি হয়ে যাবে? এই দুইটা শূন্য হয়ে যাবে। তাহলে 4 ইন্টু 1 ইন্টু 4 0, 4 মাইনাস 1 ইন্টু 4 0, 1 মাইনাস 4 ইন্টু 0 1, 8 মাইনাস 4 ইন্টু 2, 4 ইন্টু 2 কত হয়? এই যে 4 ইন্টু 2 হচ্ছে 8, 8 মাইনাস 8 0, ব্লক 0 মাইনাস 4 ইন্টু 1 মাইনাস 4, 0 মাইনাস 0 1 মাইনাস 0 1। এই তো আমাদের এই দুটো শূন্য হয়ে গেছে। এরপরে আমাদের মূল লক্ষ্য কি? এরপরে এই যে এখানে তো আমাদের প্রথমে 1 ছিল, কিন্তু এখানে তো -1 এসে পড়ছে, তাহলে তো আমাদের এখানে +1 আনতে হবে। এখানে +1 আনার জন্য আমাদের কি কাজ করতে হবে? আমরা লিখে ফেলি। প্রথমটা তো ঠিক আছে, 1 0 2 ব্লক 1 0 0, R2 প্রাইম ইকুয়াল টু -R2। জাস্ট আমরা এটার সাথে যদি একটা মাইনাস গুণ করে দিই, তাহলেই তো এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর বাকি যা হয় হোক সেটা আমাদের দেখার বিষয় না। তাহলে হচ্ছে 0 1 1 ইস টু 2 -1 0।
এখন এটা আমাদের কি করতে হবে, এইখানে ওয়ানটাকে, এটা যেহেতু সব থেকে বামের পূর্ণ সংখ্যা, তাহলে এটার নিচেরটাকে আমাদের কি করতে হবে, শূন্য বানাইতে হবে। তাহলে এইখানে যদি আমরা শূন্য বানাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এটা যোগ করলেই তো এখানে শূন্য হয়ে যায়। তাহলে আমরা লিখি r3 ইকুয়াল টু r3 প্লাস r2। তাহলে এইখানে জিরোর সাথে জিরো করলে তো জিরোই, এই দুটো যোগ করলে জিরো, এই দুটো যোগ করলে -1 is 2, এই দুটো যোগ করলে -6, এই দুটো যোগ করলে 1, এই দুটো যোগ করলে 1। এখন একটু লক্ষ্য করো, এইখানে যেহেতু আমাদের আচ্ছা, এই দুটো যোগ করলে 0, এই দুটো যোগ করলে 0, এই দুটো যোগ করলে -1, এই দুটো যোগ করলে -6, এটা যোগ করলে 1, এটা যোগ করলে 1, যেহেতু আমরা r3 আর r2 যোগ করতেছি। কিন্তু আমাদের একটু লক্ষ্য করো, এখানে কিন্তু মাইনাস মানটা থাকতে পারবে না, এখানে কিন্তু প্লাস। এই দেখো, আমাদের এই ফর্মে নিয়ে আসতে হলে কিন্তু এখানে +1 ছিল, আমাদের এখানে +1 নিয়ে আসা লাগবে। তাহলে +1 নিয়ে আসার জন্য আমরা চাইলে এইখানেই একেবারে মাইনাস দিয়ে গুণ করে দিতে পারি, যে r3 ইকুয়াল টু -r3 প্লাস r2। এটাকে আমরা ভালো করে এইভাবেও লিখতে পারি, -r3 প্লাস r2। তাহলে এইখানে দেখো, যদি আমরা -r3 প্লাস r2 করে দিই, তার মানে দুইটা যোগ করে -1 দিয়ে গুণ, তার মানে তখন এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস। তার মানে এই যে এখানে আমাদের আর তখন আর মাইনাসের রেজাল্টটা আসবে না। তার মানে আমাদের এতটুকুর কাজ হয়ে গেছে। এখন আমাদের উপরেরটুকু শূন্য করে নিয়ে আসতে হবে। এখন উপরেরটুকু শূন্য করার জন্য আমাদের কি করতে হবে, রিডিউস ফর্ম ইউজ করতে হবে। এর আগে যেমন আমরা উপরেরটা ফিক্সড রাখতাম, এখন আমরা নিচেরটাকে ফিক্সড রাখবো। তাহলে আমরা যদি নিচেরটাকে ফিক্সড রাখি, ব্লক 6 -1 -1। এখন এই নিচেরটার সাহায্যে সব থেকে ডানে কোন সংখ্যাটা আছে, আমরা ব্লকের এই পাশে নিয়ে তো কাজ করব না, 1। তাহলে 1-এর উপরের দুইটাকে শূন্য করতে হবে। 1-এর উপরের দুইটাকে যদি আমরা শূন্য করি, তাহলে আমরা লিখি r2 ইকুয়াল টু, দেখো এখন এটা বিয়োগ করলেই কিন্তু এটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখব, r2 মাইনাস r3। তাহলে r2 থেকে r3 বিয়োগ করলে সেটা হবে r2-তে, এটা থেকে এটা বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0 is 2, 2 থেকে -2 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে -4, -1 থেকে -1 বিয়োগ করলে 0, 1 থেকে -1 বিয়োগ করলে হচ্ছে 1। একইভাবে r1 ইকুয়াল টু r1 মাইনাস 2 ইন্টু r3। কেন, এইখানে হচ্ছে আমাদের শূন্য নিয়ে আসতে হবে না এখন এইখানে, তো এখানে শূন্য নিয়ে আসতে হলে এখানে আছে 2, এইখানে আছে 1, এই 1-এর সাথে 2 গুণ করে এটার সাথে বিয়োগ করে দিলেই তো কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তো এইটা আনার জন্য আমরা এই ফর্মটা এখানে ইউজ করতেছি। তাহলে এইটা এখন আমরা সব জায়গায় ইউজ করব। r1 থেকে এই শূন্যর সাথে 2 গুণ করে বিয়োগ করলে তো এটাই হবে r1 শূন্য, r1-এ কি আছে, শূন্য, -2 ইন্টু r3। এই r3-র সাথে করলে এইখানেও কি হবে, শূন্যই হবে। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে এখানে 1-এর সাথে r3-তে আছে 6 ইন্টু 2, 12, -12, -12-এর সাথে 1 যোগ করলে -11। এরপরে r1-এর 0-র সাথে মাইনাসে +2, r3 -1, -1-এর সাথে -2 গুণ করলে হচ্ছে +2, তাহলে 0-এর সাথে +2 যোগ করলে তো 2ই। এরপরটা তো একই হবে, এটা কাজ করলে যা হবে এটা কাজ করলে একই হবে। এই যে এখন আমাদের এই পাশে আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে আসছে না, এখন এই পাশে যেই ম্যাট্রিক্সটা আসছে এটাই হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। একটু লক্ষ্য করলে দেখবা যে আমরা আগে যেই বিপরীত ম্যাট্রিক্সটা পাইছিলাম সেইটা আর এইটা হচ্ছে একই, ওইটা আর এটা কি একই। এখন আমরা লিখতে পারি অতএব এ ইনভার্স ইকুয়াল টু
এই যে এই ম্যাট্রিক্সটা -11 -4 6 2 0 -1 2 1 -1 অ্যান্সার। তো এটা আমাদের মূল লক্ষ্যটা কি, এটা আমাদের মূল হচ্ছে এই যে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেটা যদি এ হয় তাহলে এ ব্লক আই, এটা হচ্ছে আমাদের মূল ফর্ম। আচ্ছা, এরপরে আরেকটা পদ্ধতি আমি বলছিলাম ইকুয়েশন সলভ করে, ওটা খুব বেশি ইম্পর্ট্যান্ট না, দেখায় দেই তাও। ধরো আমাদের এই ম্যাট্রিক্সটাই দিয়ে দিছে যে 1 2 4 0 -1 1 2 3 8, আমাদের এই ম্যাট্রিক্সটা দিয়ে দিছে। এখন আমাদের এটা থেকে বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে। এখন যদি আমরা ইকুয়েশন দিয়ে সলভ করতে চাই তাহলে আমাদের এ ইনভার্স বের করতে হবে। এখন এই এ ইনভার্স বের করার জন্য আমরা একটা ইকুয়েশন ধরবো, আমরা একটা কি ধরবো, ইকুয়েশন ধরবো। এটা যদি এ হয় তাহলে আমরা লিখব যে ধরি বা লেট এ এক্স ইকুয়াল টু বি, এ এক্স ইকুয়াল টু বি, যেখানে এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই জেড এবং বি হচ্ছে এবিসি, এবিসি। আচ্ছা, তাহলে আমাদের বের করতে হবে তো মূলত এ ইনভার্স, ঠিক না? আচ্ছা, এখন যদি আমরা এ ইনভার্স বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে এ ইনভার্স দিয়ে গুণ করে দিতে হবে। কেন গুণ করে দিতে হবে আমি বলতেছি। এ ইনভার্স ইন্টু এ এক্স ইকুয়াল টু, এখানে যেহেতু প্রথমে গুণ করছি তাহলে এখানেও আমাদের কি করতে হবে, প্রথমেই গুণ করতে হবে। মনে আছে না এর আগেরটা? আর এটা গুণ করলে তো আইডেন্টিটি হবে, আইডেন্টিটির সাথে এক্স গুণ করলে কি হবে, এক্সই হবে। তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখে দিতে পারি এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। তাহলে এইখানে এক্সটা কি আসলে, এইখানে এক্সটা হচ্ছে যে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ ইনভার্স বি এর মানটা কি ছিল, এ বি সি, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের কাজ। এখন আমাদের এক্স ওয়াই জেড এর মানটা বের করতে হবে, বের করলেই আমরা হচ্ছে এই এ ইনভার্সের মানটা বের করতে পারবো। এখন এই এক্স ওয়াই জেড এর মানটা আমরা কিভাবে বের করব, দেখো খুবই সহজ। আমাদের ওইখানের ম্যাট্রিক্সটা থেকে যে ইকুয়েশনটা পাইছিলাম সেটা হয়েছিল এ এক্স ইকুয়াল টু বি, মূল ইকুয়েশন। বা এ ম্যাট্রিক্সের মানটা কি ছিল, ম্যাট্রিক্সের মানটা ছিল 1 2 4 0 -1 1 2 3 8 ইন্টু এক্সের মানটা কি পেয়েছিলাম, এটা আমরা ধরে নিয়েছিলাম এক্স ওয়াই জেড ইকুয়াল টু পি এর মানটা ধরে নিয়েছিলাম হচ্ছে এ বি সি। আচ্ছা, ইকুয়াল টু, বা এখন এটার সাথে এটা গুণ করলে কি হয়, এটা গুণন এক্স, এটা ইন্টু এটা ইন্টু এটা, তাহলে হচ্ছে 1 ইন্টু এক্স হচ্ছে এক্স প্লাস 0 ইন্টু ওয়াই 0 প্লাস 2 ইন্টু জেড হচ্ছে 2z, এটা ইন্টু এইটা 2x মাইনাস ওয়াই প্লাস 3z, এটা ইন্টু এইটা 4x প্লাস ওয়াই প্লাস 8z ইকুয়াল টু এ বি সি, ঠিক আছে? এখন যদি এইটা হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না, অতএব x প্লাস 0 প্লাস
2z ইকুয়াল টু a, 2x মাইনাস y প্লাস 3z ইকুয়াল টু b, 4x প্লাস y প্লাস 8z ইকুয়াল টু c। এটা লিখতে পারি না? এটা লিখতে পারি। এখন এটা থেকে আমাদের এক্স ওয়াই জেড মান বের করতে হবে। এখন এই এক্স ওয়াই জেড মান আমরা কিভাবে বের করতে পারি? এটা হচ্ছে আমরা খুবই সহজেই বের করতে পারি দুইটা ভাবে। প্রথমত হচ্ছে আমরা যে কোনো দুইটা থেকে এক্সের মান, এটা থেকে এক্সের মান বের করে এইখানে বসাই দিলে এইখানে শুধু জেড থাকতেছে আর ওয়াই থাকতেছে, আর এইখান থেকে ওয়াইয়ের মান বের করে আমরা আবার এখানে বসাই দিলে এইভাবে সমাধান করলে আমাদের একটু সময় বেশি লাগবে। কিন্তু আমরা যেহেতু ইসালন শিখেই গেছি, তাহলে আমরা এখানে ইসালন পদ্ধতি প্রয়োগ করেও এর মানটা বের করতে পারবো। কিভাবে? দেখো, তাহলে আমরা যদি এখন ইসালন করি তাহলে প্রথম রোটা ঠিক থাকবে, এক্স প্লাস 0 প্লাস 2z ইকুয়াল টু a। এখন এই যে এখানে আছে 2x, এখানে আছে x, এখানে তো আমাদের x এর এখানে কি নিয়ে আসতে হবে? x এর এখানে শূন্য নিয়ে আসতে হবে না? দুইটাতেই শূন্য নিয়ে আসতে হলে আমাদের এইখানে কি কাজ করতে হবে? r2 প্রাইম ইকুয়াল টু r2 মাইনাস 2r1, x এর সাথে 2 গুণ করে বিয়োগ করলেই তো শূন্য হবে। তাহলে এখানে যেহেতু আমরা এটা করব, এইখানেও আমাদের এইটাই করতে হবে এইখানেও। তাহলে r2 হচ্ছে মাইনাস ওয়াই এর সাথে শূন্য বিয়োগ করলে হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস এই হচ্ছে এখানে আছে 3z মাইনাস 4z হবে, 2 আর 2 গুণ করলে 4 মাইনাস 4z হবে। তাহলে 3 মাইনাস 4 হচ্ছে মাইনাস z ইকুয়াল টু, এইখানে আমাদের একই কাজ করতে হবে, b মাইনাস এই 2r1 মানে হচ্ছে 2a। আচ্ছা, এরপরে এইটারও এইখানে কি করতে হবে? শূন্য আনতে হবে। যদি এইখানে শূন্য আনতে হয় তাহলে কি করতে হবে? r3 প্রাইম ইকুয়াল টু r3 মাইনাস 4 ইন্টু r1 করতে পারি, অথবা 2 ইন্টু r2 করতে পারি, কারণ এটার সাথে 2 গুণ করে এটার সাথে বিয়োগ করলেও শূন্য হবে, এটার সাথে 4 গুণ করে এটার সাথে বিয়োগ করলেও শূন্য হবে। আমাদের ইচ্ছা, আমরা যেইটা খুশি সেইটাই করতে পারি। সেইটা করার ফলে তাহলে শূন্য মাইনাস এখানে আর থ্রিতে ছিল হচ্ছে ওয়াই, ওয়াইয়ের সাথে শূন্য করলে হচ্ছে প্লাস ওয়াই হয়ে যাবে। এখানে জেড 4 দুগুণে 8 শূন্য হয়ে যাবে, মানে প্লাস শূন্য ইকুয়াল টু r3 সি মাইনাস 4a। এর সাথে 4 গুণ করলে 4 মাইনাস 4a সি মাইনাস 4a। তাহলে আমরা এটা থেকে ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম। অতএব y ইকুয়াল টু সি মাইনাস 4a। এখন y এর মানটা যদি আমরা এখানে বসাই তাহলে z এর মানটা পাবো। তাহলে আমরা z এর মান কি? z সমান সমান, দেখো z এখানে মাইনাস আছে, তাহলে আমরা যদি পুরো সমীকরণটাকে মাইনাস দিয়ে গুণ করে দেই তাহলে এখানে প্লাস, মনে মনে এখানে প্লাস হয়ে যাবে, এইখানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস, এখানে প্লাস হয়ে যাবে। তাহলে z ইকুয়াল টু কি হবে? মাইনাস বি প্লাস 2a। আর এটা তো প্লাস ওয়াই হয়ে গিয়েছে, এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস ওয়াই হয়ে যাবে, ইকুয়াল টু মাইনাস বি প্লাস 2a। এই ওয়াইয়ের মান হচ্ছে এটা, তাহলে মাইনাস ওয়াইয়ের মান কি হবে? মাইনাস সি প্লাস 4a ইকুয়াল টু কি হলো? আমরা প্রথমে এ লেখা ট্রাই করি, তাহলে হচ্ছে প্লাস 6a মাইনাস বি মাইনাস সি। এটাকে যদি আমরা এইভাবে লিখি, মাইনাস 4a প্লাস 0 প্লাস সি। ওকে, এবং এক্স এর মানটা আমরা কীভাবে বের করতে পারি? এক্স ইকুয়াল টু এ, এই 2z ওই পাশে নিয়ে গেলে মাইনাস 2z হয়ে যাবে, এক্স ইকুয়াল টু এ মাইনাস 2। জেটের মান আমরা কত পাইছি? এটা পাইছি, 6a মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু এ মাইনাস 6 দুগুণে 12
এ মাইনাসে প্লাস 2b মাইনাসে প্লাস 2c ইকুয়াল টু মাইনাস 11a প্লাস 2b প্লাস 2c। তাহলে ওই যে আমরা ওইখানে যেই ইকুয়েশনটা শেষে বের করলাম ওইটা ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা এরকম ছিল না যে এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। আচ্ছা, এখন এই এক্স এর জায়গায় তো আমরা এরকম লিখছিলাম এক্স এর মানগুলো এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ ইনভার্স বি মানে কত? এ বি সি। এখন এই এক্স ওয়াই জেড এর মান যদি আমরা এখান থেকে বসায় দেই, এক্স এর মান আমরা কি পাইছি? এটা পাইছি মাইনাস 11a প্লাস 2b প্লাস 2c। ওয়াই এর মান আমরা কি পাইছি? মাইনাস 4a প্লাস 0 প্লাস সি। জেড এর মান আমরা কি পাইছি? 6a মাইনাস বি মাইনাস সি। আচ্ছা, ইকুয়াল টু এ ইনভার্স এ বি সি। এখন দেখো, আমরা যদি এখানে প্রথম লাইন থেকে এ -11 -4 এই সবগুলো যদি আমরা লিখি 6 2 0 -1 সি এর সহগ হচ্ছে 2 সি এর সহগ 1 এখানে সি এর সহগ -1 ইন্টু এ বি সি যদি লিখি তাহলে এটা একই হচ্ছে। এটা আগে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ এখানে -11 এর সাথে এ গুণ করলে -11, এই 2bর সাথে এই 2 এর সাথে বি গুণ করলে প্লাস 2b, এই সি এর সাথে 2 গুণ করলে প্লাস 2c। এইটা ইকুয়াল টু এ ইনভার্স এ বি সি লিখতে পারি। এখন দেখো এইখানেও এইটা ইন্টু এ বি সি, এইখানেও এইটা ইন্টু এ বি সি, তাহলে ওই পাশ থেকে এ বি সি গিয়ে আমরা বাদ দিতে পারি না, একই জিনিস। বাদ দিলে এ ইনভার্স হচ্ছে এইটা। অতএব এ ইনভার্স ইকুয়াল টু এইটা -11 -4 6 2 0 -1 2 1 -1। এই যে আমরা পাইলাম এ ইনভার্সের মান। তো আমরা হচ্ছে এই পদ্ধতিগুলো দিয়ে এ ইনভার্সের মান আমরা বের করতে পারি। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট টপিক। এর আগে আমরা ইসালন শিখছিলাম, তো ওই রকমই হচ্ছে রিডিউসড ইসালন। এই যে আমরা ওই ব্লক মেথড করার সময় উপরের গুলোকে যেভাবে শূন্য করে আইডেন্টিটি আকার নিয়ে আসলাম, এটাই হচ্ছে আমাদের কি রিডিউসড ইসালন। রিডিউস ইসালনও আমরা করতে পারি। তো আমরা রিডিউসড ইসালন করতে পারি এবং হচ্ছে একটা ম্যাট্রিক্সকে ইসালন করার পরে এটার যে কয়টা সারি অথবা যে কয়টা কলাম থাকে সেটাই হয় ম্যাট্রিক্সের র্যাঙ্ক। এটাই হচ্ছে আমরা একবার জাস্ট রিভিশন দিব। তো এইখানে ধরো এরকম একটা ম্যাট্রিক্স আমাদের বলে দিছে 1 0 -4 -2 2 5 1 -8 9 0 8 -9। এখন এটা হচ্ছে আমাদের ইসালন করতে বলছে, র্যাঙ্ক বের করতে বলছে, রিডিউস ইসালন করতে বলছে। ধরো এখন যদি আমাদের ইসালন করতে বলে তাহলে কি একদম সহজ না? এখানে তো শূন্য আছে, তাহলে এটা চেঞ্জ করতে হবে না, শুধু এটা চেঞ্জ করতে হবে। তার মানে প্রথমটা ঠিক থাকবে, দ্বিতীয়টা এখানে শূন্য আছেই, তাহলে দ্বিতীয়টাও চেঞ্জ করতে হবে না, এটাও ঠিক থাকবে। কিন্তু এখানে -4 আছে, তাহলে এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে r3 প্রাইম ইকুয়াল টু r3 প্লাস 4 ইন্টু r1। কীভাবে হলো? এই যে r1 এর সাথে 4 গুণ করলে হচ্ছে 4 হবে, আর এই 4 এর সাথে এই -4 যোগ করলে কি হবে? 0 হবে। এই জন্য তাহলে r3 5 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 4 দোকানে 8 5 -8 কি হবে? -3 হবে। 9 প্লাস 4 13 -9 প্লাস 0 -9। এখন এই যে এই 2 এর নিচে
এই -3টাকেও কী করতে হবে, শূন্য করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 1, প্রথমটা তো ঠিক থাকবে, -2 1 0, দ্বিতীয়টাও ঠিক থাকবে 0 2 -8 8, কিন্তু তৃতীয়টা করার সময় আমাদের কি করতে হবে, এইখানে শূন্য করতে হবে। কিন্তু এইখানে শূন্য করতে হলে আমাদের এমন একটা কিছু দিয়ে এটা অথবা এটাকে না, এটাকে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যেন 3 হয়। দেখো আমরা যদি এটাকে 2 দিয়ে গুণ করি, অর্থাৎ 2 × R3, আর এটাকে যদি 3 দিয়ে গুণ করি, দুটাকে যদি যোগ করে দেই তাহলে শূন্য হয়। এটা শখ দিয়ে এটাকে গুণ, এটার শখ দিয়ে এটাকে গুণ। দেখো এইখানেও আমরা একই কাজ করছিলাম, এটার সহগ দিয়ে এটাকে গুণ করছিলাম, মানে 1 দিয়ে গুণ করলে তো এটাই হবে, এই জন্য ওইটার আলাদা করে বলা হয় নাই। আর এইখানে হচ্ছে যেহেতু 1 নাই, সেহেতু হচ্ছে এখানে এটা শখ দিয়ে এটাকে গুণ, এটা শখ দিয়ে এটাকে গুণ। অথবা যদি এরকম হয় যে যে কোনো একটাকে গুণ করলেই মিলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটাকে গুণ করেই কাজ করব। তাহলে এইখানে তো শূন্যর সাথে শূন্য কাজ করলে শূন্যই হবে, এইখানে শূন্য হবে। 2 আর 3 হচ্ছে 13 দোকানে 26 প্লাস 3 8 24, তাহলে কত হচ্ছে 2। তাহলে 26 - 24 কত হবে, 2 হবে। 26 - 24 2। এরপরে 9 দোকানে 18, এর মানে হচ্ছে -18 প্লাস 3 8 24 কত হবে, 4 আর 2 6, এই হয়ে গেল 6। আচ্ছা, এখন এই যে দেখো, এখন তো এই 2 এর নিচে আর কোনো কিছু নাই, যদি থাকতো তাহলে সেটাকেও আমরা শূন্য করতাম। তাহলে এটাই হচ্ছে আমাদের ইসালন ফর্ম। আর এই ইসালন ফর্ম থেকেই আমরা র্যাঙ্ক নির্ণয় করতে পারি। যেহেতু আমরা এখানে রো ইসালন করছি, এর এখানে 3টা রো আছে, তাহলে র্যাঙ্ক হচ্ছে 3। যদি কলাম ইসালন করতাম তাহলে আমরা দেখতে পারতাম যে এখানে 3টা কলামই থাকবে, আর একটা কলাম কি হইতো, তখন শূন্য হয়ে যাইতো। যদি শূন্য হয়ে যাইতো তাহলে কি হইতো, ওটা তো হইতো না, 3টা কলাম হইতো, তখনও 3ই হইতো। আচ্ছা, এখন রিডিউস ইসালন মানে হচ্ছে এই যে রিডিউস ইসালন হচ্ছে এখানে সর্বশেষ সংখ্যাটা আছে 2, তাহলে 2 এর নিচে তো কোনো কিছু নাই, 2 এর উপরে যেটা আছে সেটাকে শূন্য করতে হবে, 2 এর উপরে যেটা আছে সেটাকে শূন্য করতে হবে সবগুলোকে। আবার এই দ্বিতীয় সারির এইখানে সর্বশেষে আছে 2, এই 2 এর উপরেও যতগুলো আছে সবগুলোকে শূন্য করতে হবে। তাহলে রিডিউস ইসালন করার জন্য আমাদেরকে কি করতে হয়, নিচেরটাকে ফিক্সড রাখতে হয়। ইসালন করার সময় আমাদের প্রথম সারিকে ফিক্সড রাখতে হয়, আর রিডিউস করার সময় আমাদের শেষ সারিটাকে ফিক্সড রাখতে হয়, 0 0 2 6। এখন যেহেতু এই 2 নিয়ে কাজ, তাহলে 2 এর উপরের দুইটাকে আমাদের কী করতে হবে, শূন্য করতে হবে। তাহলে এখানে আমাদের R1 এর কাজও আছে, R2 এর কাজও আছে। তাহলে R1 প্রাইম ইকুয়াল টু, এইখানে শূন্য করতে হলে এই R3 সাথে, R3 সাপেক্ষে তাহলে কি করতে হবে, এটার সাথে 2 গুণ করে এটার সাথে বিয়োগ করে দিলেই তো হয়। তাহলে R1 প্রাইম ইন্টু 2, বা 2 R1 প্রাইম মাইনাস R3। তাহলে তো এইখানে শূন্য হইল, আর এইখানে শূন্য বানানোর জন্যই তো আমরা এটা কাজ করলাম। তাহলে এখন বাকিগুলোতে কি হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথম থেকে করি, R2 R1 প্রাইম মানে হচ্ছে 2, হ্যাঁ 2 মাইনাস 0, এর মানে হচ্ছে 2, এই 2 এর সাথে -2 গুণ করলে হচ্ছে -4, -4 -0 মানে হচ্ছে -4, 0-র সাথে 2 গুণ করলে 0, -6, মাইনাস 0-র সাথে -6 গুণ করলে হচ্ছে -6। ঠিক আছে। আচ্ছা, এরপরে R2 প্রাইম ইকুয়াল টু,
আর টু প্রাইম ইকুয়াল টু আমাদের কী করতে হবে, এখানে শূন্য নিয়ে আসতে হবে। তাহলে আর টু কার সাপেক্ষে, আর থ্রির সাপেক্ষে, যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস, দুইয়ের সাথে কত গুণ করলে 8 হবে, 4 গুণ করলে 4 ইন্টু আর থ্রি, তাহলে তো এখানে শূন্য হবে। তাহলে একই কাজ আমরা এখানে করি, 2 প্লাস 4 ইন্টু 0 মানে হচ্ছে 2ই, 0 ইন্টু 4 ইন্টু 0 মানে হচ্ছে 0ই, 8 প্লাস 4 ইন্টু 6, 4 6 24 প্লাস 8 কত, 32। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমাদের কি এইখানে শূন্য করতে হবে না, 2 এর উপরে এটাকেও শূন্য করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, বা যেহেতু এটাকে শূন্য করতে হবে তাহলে এটার সাপেক্ষে তো আমাদের কাজ করতে হবে। তাহলে নিচের দুইটা ফিক্স থাকবে, 0 0 2 0 0 2 32 6, r1 প্রাইম ইকুয়াল টু r1, এইখানে শূন্য করতে হবে। তাহলে এটার সাথে কি করলে, এটার সাথে 2 গুণ করে যোগ করলে প্লাস 2 ইন্টু r2। তাহলে এখন এখানে করলে কি হয়, 2 1 2 প্লাস 2 ইন্টু 0 মানে হচ্ছে 2, 0 ইন্টু 0 মানে হচ্ছে 0, 6 প্লাস 2 r2, 2 r2 মানে হচ্ছে 32 দুগুণে 64, 64-র সাথে 6 গুণ করলে কত হয়, 64-র সাথে 6 গুণ করলে হয়, সরি 6 গুণ না তো যোগ, 32 দুগুণে 64-র সাথে r1 যোগ 6 যোগ 64-র সাথে 6 যোগ করলে হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে -6। কারণ দেখো এই যে এখানে যখন আমরা করছি r1 প্রাইম টু r1 প্রাইম মানে হচ্ছে 0 মাইনাস r3, মানে এখানে 6 আছে তাহলে -6 হবে না, -6। তাহলে এখন হচ্ছে এই 16 তো কোণে 32 এর সাথে কত যোগ করতে হবে, -6 যোগ করতে হবে। এখন 32-এর সাথে -6 যোগ করলে কি হয়, হ্যাঁ 32 যখন 64-র সাথে -6 যোগ করলে হচ্ছে 58, 58। বা এখন তো আমাদের এখানে কাজ শেষ, এখানে শুধু সবগুলোকে 1 নিয়ে আসা লাগবে। এইখানে 1 আনতে হলে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করে দিতে হবে। ভাগ করে দেই, 1 0 0, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত, 29। এটাকেও 2 দিয়ে ভাগ করে দেই, 0 1 0, 16-কে 2 দিয়ে ভাগ করলে 32-কে 2 দিয়ে ভাগ করলে 16, 0 0 1 3। তাহলে আমরা কি করলাম, r1 প্রাইম ইকুয়াল টু r1 বাই 2, r2 প্রাইম ইকুয়াল টু r2 বাই 2, r3 প্রাইম ইকুয়াল টু r3 বাই 2, সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের রিডিউস ফর্ম, রিডিউসড ফর্ম বা রিডিউসড ইসালন ফর্ম। ঠিক আছে, তো হচ্ছে চ্যাপ্টার 1 এই পর্যন্তই। তো আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। তো এরপর হচ্ছে আমরা চ্যাপ্টার 2 পড়বো, ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।